হাই গাইজ, আপনাদের জন্য একটি আমি রাইসের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে চুলার মধ্যে বেশি করে পানি দিলাম, দিয়ে কিন্তু অনেকখানি লবণ দিয়ে দিছি। আর এখানে আমি একটু তেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু যখন রাইসের পানিটা বলকাইছে, আমি কিন্তু আগের থেকে একটু চাল ধুইয়া ভিজিয়ে রেখে দিছিলাম। তারপরে কিন্তু ওই চালটা এখন আমি রাইসের পাতিলের ভিতরে দিয়ে দিলাম। তো পানিটা বলকাইছে, পরে চালটা কাঁচাই দিয়ে দিছি। এবার এই চালটা হওয়ান পর্যন্ত আমি কিন্তু রাইসটা শূন্য করে একটু রান্না করে নিব। আর রাইসটা যখন ভালো করে হয়ে যাবো গা, হালকা আদা আদা হয়ে আইব, তখন কিন্তু আমি রাইসটা নামাই দেবো। তো দেখুন, এদিকে পানিটা বসাইয়া তারপরে কিন্তু আমি সুন্দর করে ডাইকা পানিটা দিয়ে মাংস সুন্দর মতন চালটা যখন ভালো করে বলকাইব, ততক্ষণ কিন্তু আমি এটা একটু রান্না করবো। আর যখন দেখুন বলকায় আদা চালটা হয়ে গেছে, মানে আদা হয়ে যাব, বেশি আদাটা হয়ে গেলেই কিন্তু চালটা নামাই একটা জালি ভিতরে ছাইক্কা রাখবো, রেখে ঠান্ডা করে তারপরে কী করবো। আর যেই পাতিলটা রাইস রান্না করবো ওটার ভিতরে তেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি এখানে দেখুন 2টা ডিম বাইঙ্গা দিয়ে দিলাম। তো আমি 2টা ডিম দিয়ে আর অর্ধেক ডিম এখানে আমি দিব, মোট 3টা ডিমের মতন দিব। তো ডিমটা দিয়ে তারপরে কিন্তু আমি ডিমটিরও হালকা একটু ভাজা দিয়ে নিব। তো দেখুন, এখানে আমি কিন্তু আরও একটা ডিম দিয়ে দিতেছি। এখানে আরও একটা ডিম দিয়ে তারপরে কিন্তু এই ডিমটি সুন্দর করে চুলার আঁচটা মিডিয়ামে রাখা হালকা হালকা করে বাইঙ্গা দিলাম, দিয়ে একটু লবণ দিছি। এখানে আমি এই ডিমটা ভাজার জন্য একটু লবণ আর অল্প একটু গোলমরিচ দিছি, ওইটা দেখাইতে আপনাদের হয়ে গেছে। তো দেখুন, এদিকে কিন্তু ডিমটা সুন্দর করে ভাজা তারপরে কিন্তু ডিমটা একটা জায়গায় রাইখা দিব। তো আমার এখানে ডিমটি যখন সুন্দর করে আদা ভাজা হয়ে গেছে, এক জায়গায় রাইখা ওই ফেনের ভিতরে দেখুন পাতিলাতে আমি তেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন একটু হালকা করে ভাজা নিব রসুন পেঁয়াজটা। তো যখন রসুন পেঁয়াজ ভাজা হয়ে যাব, এখানে কিন্তু আমি দেখুন মাংসটা দিয়ে দেবো। তো আমি এখানে ছোটো ছোটো করে মুরগির মাংস কিউব করে কাটছি, কাটতে এই মাংসটা দিয়ে এখন আমি এই মাংসটা সুন্দর করে এই তেলের সাথে ভালো করে একটু ভাজা নেব, আর মাংসর পানিটা শুকান পর্যন্ত। তো এখানে দেখুন 1 চামচের মতন লবণ দিয়ে দিছি, আর 2 চামচ আমি গোলমরিচের ফাঁকি কালো আর সাদা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ আমি জিরার ফাঁকি, অল্প করে একটু গরম মশলা, 2 চামচ আদা রসুন একসাথে দিয়ে তারপরে কিন্তু এখানে একটু টেস্টিনসল লবণও দিয়ে দেবো আমি। তো দেখুন প্যাকেটটা ছিঁড়া টেস্টিনসল লবণটাও দিয়ে দিছি, দিয়ে কিন্তু মাংসটা একটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু ছোটো চামচে অল্প অল্প দিছি, আর এখানে 1 চামচের মতন একটু সিরকা দিয়ে দিলাম যাতে মাংসটা কোনো গন্ধ না করে। আর এখানে দেখুন ক্যাপসিকাম, পেঁয়াজের কালি আর গাজর একসাথে অনেক ধরনের সবজি আমি সুন্দর করে কাটটা এই ইয়ার সাথে দিয়া ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পরে রাইসটা দিয়ে দিলাম। তো রাইসটা দিয়ে এখানে যে ডিম ভাজা ওইটা বাচ্চি ওইটাও দিয়ে দিলাম, আর এখানে দেখুন পেঁয়াজ কিউব করে কাটছি ওইটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে রাইসটা লাড়া দিয়ে রাইসটা একটু দমে দেবো। তো আমার এই রাইসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো রাইস রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো আমার দেখুন এদিকে রাইসটা যখন সুন্দর মতন হয়ে গেছে, উল্টে ফুলটে নামাই দিলাম।